নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে সারাদিনটা ওরাই একটু অস্থিরতা গেছে আর কি। অস্থিরতা বলতে মনে করেন একটা কালকে দুর্ঘটনা ঘটছে আর কি। তো এই দুর্ঘটনাটার লাগিয়া কালকে আমার যেরকম অস্থিরতা গেছে, সীমারও কালকে প্রচুর পরিমাণে খারাপ লাগছে। আর একটা খারাপ লাগার বিষয়, এরকম ধরনের একটা পৈশাচিক ঘটনা যে ঘটবো, এটা আসলে মোহনগঞ্জের ইতিহাসের মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা কাজ। মানে আমরার বয়সে এই 30-35 বছরের ভিতরে এই ধরনের ঘটনা আর কোনোদিন পাইছি কি না? তুমি কি পাইছো তোমার এই বয়সে? এত সামনাসামনি হয়েছে না, এত জঘন্য ঘটনা আর ঘটছে না, এত জঘন্য ঘটনা আর ঘটছে না। তো ঘটনাটা হলো কি জানেন, আমি বিস্তারিত বাংলায় কই। মনে করুন যে এক দাদা সে শুরু থেকেই পিসার বাড়ির থাকে আর কি। আমাদের যে মোহনগঞ্জ আছে, তো ওনার পিসার বাড়িতেই থাকে শুরু থেকে। ওনার বাবাও নাই, মাও নাই। তো শুরু থেকেই উনি মোহনগঞ্জ বাজারে ব্যবসা করেন। শুরু থেকেই পিসার বাড়ির থেকে বড় হয়েছে আর কি। ব্যবসা প্রতিষ্ঠানের বয়স তো মনে করেন যে হয়তো অনেক দিন হইব। তো দোকানে মোটামুটি ভালো মালটাল আছে, অন্তত পক্ষে 30-35 লক্ষ টাকার মালটাল আছে দোকানে। তো মনে করেন ফিসার বাসার থেকে তো এনে ব্যবসা শুরু করছে। ওনার বয়স প্রায় 40-এর কাছাকাছি আর কি। তো বাবা মা ভাই বোন হয়তো কেউ নাই আর কি। তো ফিসার বাড়ির থেকে বড় সড়ো হইয়া মনে করেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে। বর্তমানে ওনার দুই ছেলে আর মেয়ে নাই, আর সংসার চলে খুব সুন্দরভাবেই চলে আর কি। কোনো যায় জামালা নাই। উনি ব্যবসা করতেছেন। ওনার ব্যবসার ধর্ম হইল কি জানেন, যে আমি কেউরে বাকি দিতাম না। এত যদি আমার কম বেচা কিনা হইতে হইব, কিন্তু আমি কেউরে বাকি দিতাম না। ওনার ব্যবসার সিস্টেমেই এরকম আর কি। আছে না অনেক মানুষ সীমা যে ব্যবসা করতেছে, যে আমি বাকি দিতাম না। হ্যাঁ বাকি না দিয়া যদি কম বেচা কিনা হয় তা তো ভালো। তো মনে করুন যে এইভাবেই চলছে। তো উনি 8:30 থেকে 9টার ভিতরে একটা শাটার অফ করে আর একটা শাটার অর্ধক হালকা কিছু নামায়া উনি ক্যাশ ট্যাশ গন্যা ওনার যত কাগজপত্র আছে কাজটা শেষ করে উনি 10টার ভিতরে আর কি মনে করেন যে বাড়িতে আয়া পড়ে আর কি। একটু তাড়াতাড়ি উনি লাগাই এলায়, কোনোদিন 9:30, কোনোদিন 10টা এরকম আর কি। তো গতকালকে ঘটনাটা হইল, তো গতকালকে আনুমানিক 8:30 থেকে 10টার ভিতরে, এই টাইমের ভিতরে মনে করেন যে এই লোকটারে কয়জন দুর্বৃত্ত যে আসিল এটা তো আর বলা যায় না। 4 জন না 5 জন আসিন, এটাও তো কেউ দেখছে না, কইতেও পারতেছে না। তো ওনারে একবারে গলাটা মনে করেন যে কাইটিয়া এই এনে যে পিছনের যে হাড়টা আছে এই পর্যন্ত শুধু বাজায় রাখছে আর কি, বিছানার মধ্যে ফালায় রাখছে। এরপরে মনে করেন যে 2 ঘন্টা 11টা বাজছে এরকম টাইমে আশপাশের যে দোকানদার আছে তারা বলতেছে যে ব্যক্তি 10টার আগে এই জায়গা, এই ব্যক্তির দোকান খোলা হইল গিয়ে প্রায় 11টা পর্যন্ত। এরপরে একটু পরে কাস্টমার আইতেছে, গিয়ে ডাকতেছে, কোনো সারা শব্দ নাই। পাশে হয়েছে পুরীর দোকান আছে একটা, 7টার দোকান আর কি, আবার সাথে সেলুনও আছে। তো তারা হয়তো মনে সন্দেহ গেছে, বা কোনো কাস্টমারে গিয়া ডাক দিতেছে অনেকক্ষণ ধরিয়া, কোনো রেসপন্স না পাওয়াতে পরে মনে করেন যে হয়তো যারা কাছের মানুষ আছে তারা হয়তো ভিতরে গেছে, দিয়েছে ভিতরে কোনো সমস্যা নেই। পরে ভিতরে গিয়ে দেখে তো তার গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে, আর রক্তে ফ্লোর টোর যা আছে বিছনা ভিজিয়া আকারে অবস্থা খারাপ। পরে আশপাশের লোকের ডাক দিয়া থানাটা এন থেকে প্রায় 200 হাতের মতো দূরে আর কি থানা। তো থানায় মনে করেন যে পুলিশে খবর দিছে, পুলিশ আইসা এটা স্পটে আর কেউ ডুহনে লেগে দিছে না। মনে করেন যে পরে এই লাশ এন থেকে বাইর করছে। বাইর করার পরে
এই পোস্টমর্টমের লাগে নিছে আর কি। তো আমার প্রশ্নটা হইল গিয়া, চিন্তা করে দেখেন আপনার প্রতিষ্ঠান আর আপনার বাড়ি একই তো কথা, এনে যদি আপনি নিরাপদ না থাকেন। ওনার নাম হয়েছে নারায়ণ পাল আর কি, আমাদের সনাতন ধর্মের ভাই। তো উনি হিন্দু হোক মুসলিম হোক এটা সবচেয়ে বড় কথা না, সে তো একজন মানুষ। হ্যাঁ, তার যদি নিজ একটা দোকান আর বাড়িতে কি কথা, হ্যাঁ, তার নিজ ঘরে যদি সে যদি নিরাপত্তা না পায়, তাহলে আমি আপনি কীভাবে চলব? এই যে আমি আরও তো দোকান আছে, মানে আমার দোকান মনে করেন যে আমার পিছনে সামনে হয়েছে দোকান, পিছনে একটা ব্যাট আছে। তো কালকে যে আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিছে, বলছে যে শাটার হাতে চাবি, হ্যাঁ, শাটার হয়তো লাগানোর চেষ্টা করব এরকম টাইমে আর কি। ধরেন আপনার হাতে চাবি ঠেলা দেওয়া যে 3-4 জনে মিলে যে লয়ে গেছে ফিসে, মানে পিছনে একটা পর্দা আছে আর কি, পর্দার পিছনে একটা ব্যাট আছে, হয়তো উনি একটু রেস্ট নেয় আর কি, এরকমও হইতে পারে। কারণ যেহেতু একা দোকানদারি করে, হয়তো একটু রেস্ট নিতে পারে। তো এই পর্দাটা ছিঁড়া আর কি। আর যে যারা মার্ডার করছে, তো সেই ব্যক্তির আপনার ক্লো হিসাবে এক জোড়া জুতা পাওয়া গেছে আর কি। এই মানে ওনার স্ত্রীর বক্তব্য অনুসারে কালকে যে আমরা ভিডিওতে দেখছি। তো পরে উনি বলছে যে আমরা তো কেউ সন্দেহ করি না, উনি বাকি দিত না, এটাই হলো সবচেয়ে বড় কথা। বাকির কারণে কিছু হিরোইনচি আছে যে মাঝে মাঝে একটু মানে ডিস্টার্ব করতো, যে বাকি দিতাম না গেলে গিয়া। পরে বলতে যে না আমি বাকি দিতাম না, বাকি না দিয়া যদি ব্যবসা করানো যায় তাহলে আমি করবো। তো এইভাবেই আর কি ওনার স্ত্রীর কথা মতে। আর একজন যে অ্যারেস্ট করা হয়েছে আর কি সন্দেহমূলকভাবে, এই আর কি। এখন এলা চিন্তা করে দেখেন, আমরা যদি ঘরেই নিরাপদ না থাকি, তাহলে আমরা চলাফেরা করবাম কিবা? কালকে সারা দিনটা ওরা বিশ্বাস করেন, মনে করেন যে মানে ভিতরটা খালি ছটফট করছে যে আমরাও তো ব্যবসা করি। হ্যাঁ, এই অবস্থা আর কি। একটা ছেলের বয়স আপনার 13-14 বছর, আর একটা ছেলের বয়স হয়েছে 8-9 বছর। এখন যার গেছে হ্যাঁ সে বুঝতেছে যে কি হারাইছে। আর আমরা তো মনে করেন যে দূর থেকে আফসোস করা ছাড়া আর কিচ্ছুই করার নাই। কালকের আগের দিন আর একটা দুর্ঘটনা ঘটছে। এটা হয়েছে হলো গিয়া, মনে করেন যে স্বামী স্ত্রীরে ছাড়ছে, মানে ডিভোর্স দিছে আর কি। তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী থানা, আমরা বাড়ি থেকে অন্তত এই 3 থেকে 4 কিলোমিটার হইব আর কি সর্বোচ্চ হইলে। এটা হচ্ছে ধর্মপাশা থানা, এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। তো আমরা তো এই কোর্টের মধ্যে মনে করেন যে যখন সারাসারি ডিভোর্স হইতেছে, তখন মনে যে সারাসারি ওয়া শেষ, পিছন থেকে স্বামী স্ত্রীরে মনে করেন যে ছুরির আঘাতে সাথে সাথেই মনে করেন যে স্ত্রী মারা গেছে। তো এটা দেশটার মধ্যে আমরা এদিকে কয়েকদিনের ভিতরেই যে কয়েকটা দুর্ঘটনা ঘটছে, এই 2 দিনের ভিতরে আসলে মানে ভাষায় প্রকাশ করন যায় না। এই যে ব্যক্তি নারায়ণ দা চলে গেছে, এই ব্যক্তির সংসারটা হয়তো ভগবান বা আল্লাহ কেউ লাগে কেউ টেহায় রাখে না, কিন্তু এই ব্যক্তির সংসারটার মানে একটা সিডিবি বিঙ্গিলির মতো হয়ে গেছে। কি অবস্থা হইব কই? একটা মানুষ যখন একটা সংসারের মাথা যখন চলে যায়, তখন মনে হয় যে একটা গভীর সমুদ্রের মধ্যে একটা পরিবার পড়ে যায়। যতই টাকা পয়সা থাক, টাকা পয়সাই কিন্তু জীবনের সবচেয়ে বড় কথা না। অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা ছাড়াও কিন্তু সুন্দরভাবে একটা পরিবার চালায় নিতে পারে। আবার অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা আছে কিন্তু বিপদও পড়ে। তো এই অবস্থা আর কি। মনে করেন কালকে সারা দিনটা ভরাই খুব কষ্টে গেছে। আমারে মনে করেন যে বেশ কয়েকজনে ফোন দিয়েছেন যে তোমাদের মোহনগঞ্জে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে, টিভিতেও সংবাদ প্রচার হয়েছে। তো এটা তো আর করার কিছু নাই, আমরা আফসোস করা ছাড়া। আপনারা আমাদের নারায়ণদার জন্য আশীর্বাদ করবেন, ভগবান যাতে ওনারে স্বর্গবাসী করে, এছাড়া তো আর আমাদের করার কিছু নাই। আর যারা মুসলিম ধর্মের আছেন তারা দোয়া করেন ওনার জন্য, ওনার আত্মার শান্তির জন্য। আর আমি আমার পক্ষ থেকে আমি ভগবানের কাছে বিচার দিলাম যে ভগবান দোষী ব্যক্তির শাস্তি তুমি দিও।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমাদের মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে দোষী ব্যক্তি তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, এই ধরনের আর কারো মায়ের বুক যাতে খালি না হয়, হ্যাঁ, এই ধরনের যাতে ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে, পুনরাবৃত্তি যাতে না হয়, আমাদের চাওয়া হইল এটাই। কারণ আজ থেকে প্রায় এরকম একটা দুর্ঘটনা ঘটছি না, ন্যাক্কারজনক দুর্ঘটনা আজ থেকে প্রায় 8-10 বছরের বেশি হইব আগে। তো 10 টাকার জন্য একটা মুসি, অর্থাৎ যে জুতা সেলাই আর কি, এই লোকের কাছে 10টা টাকা আসিন। এই লোকটা হাইটে আইতাছে রাত্রে 10টা-11টার দিক দিয়ে, মানে 10 টাকা ছিল দেখেই মানে পকেটে যে পরের দিন আমার চাল কিনা লাগবো, এই কারণে সেই ব্যক্তি আপনার এই হাইটে আইতাছে যে আমি হাইটে আইলে তো পরের দিন সংসারের আমি চাল মনে করেন যে দুইলে হলে তো কিনতে পারবো, নাহলে তো আমার সংসারটা অচল। রাস্তার মধ্যে এই 10টা টাকাও ছাড় দিছে না, 10টি দিছে না দেখে 10টা-10টির মধ্যে মনে করেন যে পরে চুরি রাখাতে এই ব্যক্তিরা এনেই মারা গেছে। তো এই ব্যক্তির তখনকার সময় আপনার ছোটো ছোটো বাচ্চা আছেন, 3 বছরের বাচ্চা একটা, আর একটা 7-8 বছরের বাচ্চা। যাই হোক, ভগবান তারারে এখন ভালোই রাখছে, আমরা চোখের দেখাই। ভগবান বা আল্লাহ কেউ রেটে হাইতো না, তার রিজিক বা তার যে ভাগ্যে যে লেখন মনে করেন যে তার ভাগ্য এইভাবেই যাইব, এটা তো আছেই, কিন্তু সাময়িক একটা ধাক্কা আর কি। তো যাই হোক, সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন ওনার আত্মার শান্তির জন্য, আর যাতে ওনার যে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করছে তারা যাতে খুব দ্রুত আইনশৃঙ্খলার বাহিনীর হাতে যাতে ধরা পড়ে, সুস্থ তদন্তের মাধ্যমে যাতে সুস্থ বিচার হয়। তো সীমা এদিকে আপনার সবজি কাটতে লইতেছে আর কি। তো সিম আর আলু দিয়ে, সিম আর আলু দিয়ে কি দিয়ে রান্না সীমা? কই মাছ আছে তো অনেক দিনে, কই মাছ দিয়া সিম আলু দিয়ে রান্না। হ্যাঁ, কই মাছ আলু দিয়ে ভালোই লাগবো, খারাপ লাগতো না। সিম দিয়েও ফুটা হইতেছে। হ্যাঁ, সিম তো মনে করো যে এটি, আর এই সিম সিদ্ধ হইতেছে না, ডাটা হইতেছে। এটি সালাইন না না একটা জিনিস কিতা জানো, মনে করো যে নিজের দেশের যে আমরা একটা লোকালি যে সবজি ডিউডে এটিরই একটা স্বাদ, আর চালানিয়া যে ও টাইমে যে জিনিসগুলো হয় এইগুলারই একটা স্বাদ। আমি কালকে দেখছি তোমার ওই ইন্ডিয়া তোমার কফি উঠে গেছে, বড় কফি দেখছি, মানে আমি ছবিতে দেখছি আর কি, মানে আমি ছবিতে দেখছি আর কি। এখন ও টাইমে এই যে মনে করো যে শীতের আগে এই যে সবজিগুলা মনে করো যে এই যে ধরো কফি, হ্যাঁ, মাঝে মাঝে ফুলকপিও পাওয়া যায়, বাঁধাকপিও পাওয়া যায়, হ্যাঁ, মোহনগঞ্জে যে আছে, তুমি টাইম ছাড়া তুমি খাই দেখো, খাইতে কিন্তু স্বাদ পাওয়া যেত না। ওইব ঠিক আছে, কিন্তু টাইমের যে স্বাদটা, এই যে আমরা সারা বছর ভরা মানে মূলা পাই, ঠিক আছে, মূলা কিন্তু সারা বছরই সীমা পাওয়া যায়। মূলা মনে করো যে এই যে সারা বছর যে আমরা পাওয়া যায়, এই মূলা আগে বর্ষাকালে তোমার মনে করো যে একমাত্র মুহি আর আলু ছাড়া অন্য কোনো কিছুই পাওয়া যেত না। হ্যাঁ, আলু এডি ছাড়া কিছুই পাওয়া যেত না। আর ওখানে মনে করো যে সব কিছু পাওয়া যায় সারা বছর ভরাই। তো এখন মনে হয় যে সময়ে খাইলে একটা স্বাদ, আর সময় আড়াইয়া অসময়ে খাইলে একটা স্বাদ। দামটা হয় বেশি, কিন্তু তোমার স্বাদ পাওয়া যায় না, বুঝছো? এটাই হলো সবচেয়ে বড় কথা। এই সীমা বৃষ্টি পড়তেছে তো, মা হেন যাবেন কে নাইলে তো ভিজে যাবেন কে? পুঁটি মাছ এনে কত?
সিলভার মাছ 70 টাকা আর কুড়ি মাছ হচ্ছে 60 টাকা। 60 টাকার মাছ তো মেলা ডি। আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি, একটু থামছে আবার বৃষ্টি শুরু হয়েছে। আসলে এই কয়েকটা দিন ধরে আর দিনটা যে কি অবস্থা হয়েছে, এই বৃষ্টি এই বালা এইভাবেই যাইতেছে। হে কাপড় দিলে, হে কাপড় দিলে। সকালবেলা সীমা এদিকে ঈশা ওর বই বাস করে দিতেছে আর কি, ব্যাগের ভিতরে পরে দিতেছে। কার কোনটা নিব? জলের বোতল বর্ষ পাল্টাই দাও। কালকেটা খাইছে না? কলম টলম ঠিক মতো নিছে কিনা? আমরা সমকালী সীমা এত বই দিলে খালি দুধ দিতাম বইয়ের বরে রেখে। আর যখন একটু বড় হয়েছি তখন লইছিল কাহ, এই যে কোমরের দ্বারে, এবার লই গেছি। অর্ক অর্ক বাবা ঘুম হয়েছে ঠিক মতে? ঘুম হয়েছে ঠিক মতে বাবা? এদিকে টানে 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 এদিকে না, এটা ছোট বড় হয়েছে। আজকে সকালবেলা অর্ক খাইতেছে নুডলস, সীমা আর আমার লাগে চা আনছে, চা বিস্কুট, আর মা মুড়ি খাইতেছে আর কি। তো আমার লাগে হয়েছে মুড়ি। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি থামবো কবে সীমা? হ্যাঁ শীত পড়ায় দিব বোধ হয়। আর কালকে রাত্রে জানো আইসি বেলা কতটা জায়গা হাইটে আইছি না, ওই যে ওহাব মাস্টারের বাড়ির থেকে করে বটগাছর লাগা দেখছি কুয়াশা পড়ে আছে। এই বৃষ্টিটাই মনে হয় যে লাস্টের বৃষ্টি। আর নদীতেও জল বাড়ি আছে সীমা, অনেকটা বাড়ছে জল। বাবা বামাতে খায় না ডাইনেতে খাও শোনা? আমি কোটা বাই বসছি নুডলস মশলা নাই কিবাই দিয়ে মশলা সারা দিচ্ছি। আমি তো দিয়েছি একটা প্যাকেট দিদি ভাই করে দিয়ে এটা হয়েছে। আমি যদি এনে কি তারপরে এটা আমি মানে হ্যাঁ স্কুলে খাইয়া দেবো, স্কুলে কিছু খাইয়া যেতে না খাইয়া দেবো। এটা কয় না হ্যাঁ খেলা ইশারা দিছে না? একটু আড্ডু দিত না মানুষ। ওর কো আবার এই নুডলসটা পছন্দ করে। বৃষ্টি বাদল একটু কমছে তো মানে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। এদিকে সীমা আইতাছে, সীমা দুধ আনতে যাইব আর কি, দেখলো এর সাথে। আজকে দেখা সীমা ফুল তুলছে না, গাছে এখনো ফুল রয়েছে রাঙাদিরা গাছের।
সীমা দেখো এই যে তোর বাড়ি হচ্ছে ধানের, এই যে ধানের তোর বাড়িয়ে পড়ছে আস্তে আস্তে। সীমা সীমা এই ধানটা দেখছো কি চিকন, এটা বোধহয় তোমার চিনি গুড়ার ধান, চিকন। হ্যাঁ হ্যাঁ চিনি গুড়ার মানে। সীমা দেখছো আমরা আশপাশের পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ যেদিক দিয়ে তাকানি যায় খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, কত সুন্দর লাগতেছে আমরা গ্রামটারে। যখন তোমার এই যে সব ধান ফাঁকি আইব না সীমা, তখন আরো সুন্দর দেখা যাইব। হ্যাঁ আরো সুন্দর লাগবো। জুতা আনছো না সীমা? এটা তো এমনি ফিসলা জায়গা, জুতা আনলে তো ফিসলা গায়ে ঘুরে লাগবো। তো আমরা দুজনে মিলিয়া চলে যাচ্ছি ফিসলা রাস্তা আস্তে আস্তে। আমি জায়গা দোকানও, সীমা যাইব মামারা বাড়িতে আর কি, কৃষ্ণ মামারা বাড়িত। হ্যান থেকে দুধ টুধ আইন না, পরে সীমা রেডি হয়ে স্কুলে যাইব আর কি। প্রচুর মেঘ হয়েছে একটু আগে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাইতেছি, বটগাছতলের দিকে আর কি। বটগাছতল থেকেই পরে দোকানও যায়গা আর কি। বৃষ্টি বাদলটা অনেক একটু কমছে। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকে আর ভিডিও লম্বা করলাম না।